আমরা আপনাদের দেখাচ্ছি যে একটু ঠিক ঘন্টাখানেক আগেই কিন্তু এখানে গ্যাস বিস্ফোরণ হয় এবং গ্যাস বিস্ফোরণের ফলে কিন্তু আশেপাশের আমরা অবস্থা এবং পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেমন ধ্বংসস্তূপে এই পরিণত হয়েছে এই এলপিজি স্টেশন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই যে এলপিজি স্টেশন এখানে কিন্তু ইতিমধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং দমকল বাহিনী তথা ফায়ার ফাইটার তারা কিন্তু এখানে চলে এসেছে এবং দর্শক, আমরা যেটি এই মুহূর্তে এখানে এসে যেটি জানতে পেরেছি এখানে কিন্তু সর্বমোট একজন কিন্তু নিহত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে এখানে একটি গাড়ি ছিল, সেই গাড়ির কিন্তু যিনি ড্রাইভার তিনি কিন্তু এই নিহত হয়েছেন। এবং আমরা যদি এখানে থাকা একটি গাড়ি দেখি যে গাড়িটির অবস্থা আমরা যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু উপরে এখানে উপরে একটি যেই বিস্ফোরণের ফলে যেই ছাদ ভেঙে কিন্তু এই গাড়ির উপরে পড়েছিল এবং আমরা এই যে গাড়ির কিন্তু সামনের গ্লাস আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু আগে আসার সময় রাস্তায় একটি এসি বাস দেখেছিলাম। সেই বাসটি রাস্তার পাশেই দাঁড়িয়েছিল এবং সেই বাসে কিন্তু যেই গ্লাসগুলো ছিল, জানালার গ্লাসগুলো ছিল, সেগুলো কিন্তু ভেঙে একদম দুমড়ে মুচড়ে অবস্থা খারাপ প্রায়। হ্যাঁ, দর্শক, আমরা যেটি দেখছি এখানে কিন্তু দমকল বাহিনী তথা ফায়ার ফাইটারের যারা প্রতিনিধি এখানে কিন্তু চলেই এসেছেন প্রায়। দর্শক, আমরা ভাই একটু কথা নিতে আমরা কাউকে দেব চালু করে দেব আর কার আছে দাও একটু। দর্শক, আমরা এখন চিনি একটু ভাই ধরবো কথা ঠিক আছে। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে, কিভাবে সূত্রপাত হলো? আমি মোহাম্মদ বাদশা মাসুদ আলম, উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস রংপুর। আমরা 12টা 10 মিনিটে সংবাদ পাই যে সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা সাথেই পারিবারিক গাড়ি এবং দ্বিতীয় গাড়ি নিয়ে রওনা দিই। এর ফাঁকে আবার সংবাদ আসে যে ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা তখন কেমিক্যাল টেন্ডার এবং আমাদের বড় গাড়ি নিয়ে রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছে দেখি আমরা অগ্নিকাণ্ড পাই নাই এবং কোনো আহত ব্যক্তিকে আবদ্ধ করতে পারিনি। আহত ব্যক্তি তার আগে সব হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল, এটা আন্ডারগ্রাউন্ডে, এটা মেরামতের কাজ করতেছিল। মেরামতের কাজে কোনো পাশে চাপ সৃষ্টি করছে এলপিজি গ্যাসে, এই কারণে এটা বিস্ফোরণ ঘটেছে। এলপিজি গ্যাসের চাপটা অনেক বেশি থাকে, বেসকেলটা আরও বেশি থাকে, এই চাপের কারণে এটা বিস্ফোরণ ঘটেছে। যেহেতু মেরামত করতেছিল, মেরামতের হয়তো কোনো ত্রুটি কাজ গেছে, এই কারণে বিস্ফোরণ ঘটেছে। এটা গত সপ্তাহে লিকেজ হয়েছিল দেশে, আমরা আসছিলাম, আসলে বলে গেছি মেরামত তাড়াতাড়ি তারা বন্ধ রাখছিল, বন্ধ মেরামতের কাজ করতেছে। কতজনের মতো আহত হয়েছে? আহত এ পর্যন্ত 4 জনের সংবাদ পেয়েছি, কিন্তু আমরা একটাও ক্যারি করতে পারিনি, তার আগে পৌঁছে গেছি। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি করে তদন্ত সাপেক্ষে তারা বলা যাবে না, কারণ ক্ষতি আশেপাশে অনেক বাড়ি গ্লাস ভাঙে গেছে। একটা রাস্তার গাড়ি যাচ্ছিল আসাদ পরিবহন এসি গাড়ি, সেটা গাড়ি গ্লাস ভাঙে গেছে, রোগীও প্রায় 7 জন আহত হয়েছে ওদের ভাষ্য। যেহেতু আমরা হাসপাতালে পৌঁছিনি এখন পর্যন্ত, হাসপাতালে পৌঁছে রিপোর্ট দিতে পারবো। আহত নিহতের কোনো সংবাদ পেয়েছে? নিহত কোনো সংবাদ আমাদের কাছে নেই। আহত হয়েছে? আহত হয়েছে। সংখ্যাটা আনুমানিক 5 থেকে 6 জন হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো ওই ভাই
এ প্রতিষ্ঠানের লোক নাই, প্রতিষ্ঠানের লোক নেই। সরায় সরা দাঁড়ায় দাঁড়ায় বাইরে দাও। এখানে আমি বাসায় ছিলাম, বাসায় থাকাতে বিকট একটা শব্দ হয়েছিল, বিকট একটা শব্দ হয়েছিল। বিকট শব্দতে আমি রুমের ভিতরে ছিলাম, না হলে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমি বিছানায় উঠে গেছি। ওঠার পর বাইরে বের হয়েছি, বাইরে বের হয়ে একটা ভয় এবং আতঙ্ক একটা মনের মধ্যে বিরাজ করতেছিল। এরপর মতো এসে দিকে এই অবস্থা, আমাদের বাসার সম্ভবত টিনের চাল নাই, আমাদের টিভি ফ্রিজের ক্ষতি হয়েছে, নানান ধরনের ক্ষতি হয়। তবে আমরা এলাকার মানুষ খুব আতঙ্কে এবং বিরাজ করতেছি, একটা ভয় আমাদের মাঝে বিরাজ করতেছি। ঠিক স্যার, এটা হ্যাঁ হ্যাঁ বলা দর্শক, আমরা ফায়ার ফাইটারের কথা শুনেছি। তিনি কিন্তু বলেছেন যে 4-5-6 জনের মতো কিন্তু আহত রয়েছেন। তারা কিন্তু নিকটস্থ যে রংপুর মেডিকেল, সেখানে কিন্তু তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দর্শক, আমরা আপনাদের যেটি বলেছিলাম যে এলাকাবাসী সূত্রে যেটি তারা বলেছিলেন যে নিহতের কথা, সেটি কিন্তু নিহত নয়, সেটি মূলত আহত ছিল এবং একদম গুরুতর আহত ছিল। সেজন্যই কিন্তু যারা এলাকাবাসী ছিল তারা মনে করেছিল যে সেটি নিহত হয়েছিল। প্রকৃতপক্ষে কিন্তু এখানে কোনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি এই পর্যন্ত। দর্শক, এই পর্যায়ে যদি আমরা একজন এখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি, আসলে তার কাছে জানতে চাইবো যে কি হয়েছিল। আচ্ছা, কি হয়েছিল শুরু থেকে একটু বলুন। আমার বাসা হচ্ছে বিজিবি মার্কেটের, বলি আমার বাসা হচ্ছে বিজিবি মার্কেটের পিছন সাইডে। তা যখন আধা ঘন্টা আগে এরকম হুট করে একটা বিকট আওয়াজ হলো, রুমের থেকে আমাদের প্রচণ্ড বিদ্যুৎ যেরকম চমকায় ওরকম ধরনের আলো আসলো রুমের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে বের হলাম, মনে করলাম যে ট্রান্সফরমার হয়তো বা বাস্ট হয়েছে। কিন্তু আমি যখন আসলাম বাইরে এসে দেখি যে বাসার সামনে যতগুলো গ্লাস, বাসার গ্লাসগুলো ছিল, থাই গ্লাসগুলো সবগুলো ভেঙে নিচে পড়ে আছে। পরে আমি সামনে এসে দেখি যে এখানে বাস একটা ছিল, ট্র্যাক ছিল, সবগুলো গ্লাস ট্লাস ভেঙে দুজন রাস্তার মধ্যে এরকম মাথার মধ্যে গ্লাসের টুকরা লাগছিল। হ্যাঁ, তারপরে দুজনকেই মেডিকেলে নিয়ে গেছে আর কি। ঠিক আছে। দর্শক, আমরা একজনের কাছ থেকে শুনলাম, তিনি কিন্তু বললেন যে শুরু থেকে তাদের যেই তিনি যেটুকু দেখেছেন সেইটুকুই কিন্তু তিনি বললেন। দর্শক, আমরা যদি এই এলপিজি স্টেশনের চিত্র আপনাদের দেখাই, সেই চিত্রটি কিন্তু প্রায় কিন্তু ধ্বংসস্তূপের মতোই কিন্তু হয়ে গিয়েছে এই এলপিজি স্টেশনটি। দর্শক, আমরা দেখছি যে এই এলপিজি স্টেশনের যেই অফিস, সেই অফিসের কিন্তু জানালাগুলো অবস্থা এবং দরজাও কিন্তু ফেটে গিয়েছে। এবং আমরা যদি পরবর্তীতে পরের যেই এই গ্লাসটি দেখি, সেই গ্লাসটিও কিন্তু একদম ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে, যেটি কিন্তু থাই গ্লাস ছিল। আচ্ছা, ছিল না, কেউ ছিল না ভাই, কেউ ছিল না, আমিও ছিলাম, আমার কেবল আসলাম। কে ছিলেন এখন নাই, সবগুলোকে কেউ ছিল না, বন্ধ ছিল। আপনি ছিলেন? কদিন থেকে বন্ধ এটা আছে। আপনি ছিলেন? বলতে পারবেন কি হয়েছে? আশেপাশে কেউ নাই? বন্ধ ছিল ভাই, বন্ধ ছিল, দড়ি লাগা দর্শক, আমরা যেটি শুনতে পাচ্ছি যে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু বলছেন যে এই এলপিজি স্টেশনটি কয়েকদিন থেকে বন্ধ ছিল, যেটি কিন্তু তারা বলেছেন আমাদের। দর্শক, আমরা যদি আপনাদের এই এলপিজি গ্যাসের যে ট্যাঙ্কটি আপনাদের দেখাই, সেই ট্যাঙ্কটির অবস্থাও কিন্তু বেশ নাজুক এবং এটি কিন্তু ভেঙে চুরে প্রায় কিন্তু
অবস্থা খারাপ এই এলপিজি গ্যাস যে ট্যাঙ্কির। দর্শক, এই পর্যায়ে যদি আমরা একজনের সাথে কথা বলি। আচ্ছা, শুরু থেকে বলবেন একটু কি হয়েছিল এবং পরবর্তীতে কি হয়েছিল? এখানে ঘন্টাখানেক আগে বিকট একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে আমরা আসার পরে দেখি যে এই অবস্থা, বিকট শব্দ। আচ্ছা, আপনাদের চোখে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বা ক্ষয়ক্ষতি এখানে অনেক হয়েছে। পাম্পের মালিক নিজে এখানে ছিল, উনি অসুস্থ, উনি হাসপাতালে আছে। এখানে বাইরের লোক কেউ ছিল না, ঠিক আছে। পাম্প বন্ধ ছিল 7 দিন ধরে। দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম, তিনি কিন্তু বললেন যে এই এলপিজি স্টেশনটি কিন্তু বন্ধ ছিল প্রায় 1 সপ্তাহ থেকে এবং সেই 1 সপ্তাহ থেকে বন্ধ থাকার কারণে কিন্তু এখানে গ্যাস দেওয়া নেওয়া লেনদেন কিন্তু বন্ধ ছিল এবং পরবর্তীতে ঘণ্টাখানিক আগে এলাকাবাসী যারা যেটি বলছেন যে তারা একটি বিকট শব্দ পায় এবং সেই বিকট শব্দ পরে তারা এখানে এসে ছুটে এসে দেখে যে এখানকার অবস্থা। দর্শক, আমরা যদি এই স্টেশনের পিছনে একটু আপনাদের দেখাই, এখানে কিন্তু 2টি অ্যাম্বুলেন্স রাখা ছিল এবং কিছু গাড়ি। আমরা যদি এই অবস্থাগুলো দেখি, গাড়ির অবস্থা কিন্তু দর্শক, আমরা যদি এই গাড়িটির অবস্থা দেখি যে এই গাড়িটির কিন্তু সামনের যে গ্লাস, সেই গ্লাস কিন্তু ভেঙে একাকার হয়েছে এবং উপরে কিন্তু উপরে কি দর্শক, এই পর্যায়ে যদি আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি কি শুনেছেন সেটা একটু বলবেন? আমি এই পাম্প আজ 1.5 সপ্তাহ থেকে বন্ধ, পাম্পে কোনো গ্যাস নাই, পাম্প বন্ধ। ওই দিক দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল দড়ি দিয়া। জাস্ট আমরা যারা এখানে গ্যাস নেই তারা রাত্রে গাড়ি এখানে রাখি। তা কালকে রাত 2টার সময় আমি আসিয়া গাড়ি এখানে রাখিয়া বাসা চলে যাই এবং বাসায় আমি সকালবেলা গাড়ি বার করে নিয়ে যাই। তা পাম্প যেহেতু বন্ধ, পাম্পে গ্যাস নাই, আমি কাল রাত 2টার সময় গাড়ি তখন রাখি যাই বাসায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, যে 1টার সময় আমি বেড়ে যাবো। ইতিমধ্যে এখন থেকে আধা ঘন্টা আগে একটা শব্দ উঠলো, তখন চিন্তা করলাম হয়তো কোনো ট্র্যাকের হয়তো চাকা বাস্ট হয়ে গেছে। পরে একজন আমাকে মোবাইল করলো যে ভাই, আপনি যে পাম্পে গাড়ি রাখেন ওই পাম্পের গ্যাস বাস্ট হয়েছে, যে পাম্পে তো গ্যাস নাই, যে গ্যাস বাস্ট হয় মানে। পরে 1-2জন যখন আমাকে মোবাইল করলো, পরে শুনি যে ট্যাঙ্কি বাস্ট হয়েছে। তো ট্যাঙ্কি যখন বাস্ট হয়েছে, ইতিমধ্যে আমি আবার বাসা থেকে তাড়াতাড়ি বেড়ে দৌড়ি আমি আসি, দেখি এই যে আমার গাড়ির অবস্থা এইটা। কিন্তু এই ট্যাঙ্কির মধ্যে কোনো গ্যাস ছিল না, যত সম্ভব এটা হাওয়া বাস্ট হয়ে গেছে। এই দর্শক, আমরা একজনের কাছে কথা শুনলাম, তিনি কিন্তু বললেন যে ঠিক আমরা যে এই গর্তটি দেখছি, এই গর্তে কিন্তু যে ট্যাঙ্কটি ছিল, গ্যাসের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটি কিন্তু ব্লাস্ট করে তথা বিস্ফোরণ হয়ে কিন্তু সেই ট্যাঙ্কটি একদম উপরে উঠে এসেছে। দর্শক, আমরা যেটি দেখছি এখানে কিন্তু রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন পুলিশের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং আমরা শুরুতেই কিন্তু এখানে আসা একজন দমকল কর্মীর সাথে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন যে এর কারণ কি হতে পারে। দর্শক, আমরা যদি আপনাদের আবারও এই যে স্টেশনের পিছনে 2টি অ্যাম্বুলেন্স দেখাই, সেই 2টি অ্যাম্বুলেন্স কিন্তু যেই গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে চুরে গিয়েছে এবং পরবর্তীতে আমরা যদি পরের যেই অ্যাম্বুলেন্সটি দেখাই, সেই অ্যাম্বুলেন্সের কিন্তু যেই গেট তথা গেটটি কিন্তু একদম ভেঙে গিয়েছে। দর্শক, এই ঘণ্টাখানেক আগে কিন্তু তথা প্রায় 1 ঘন্টা আগে যেই বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের ফলে কিন্তু এখানে থাকা যে গ্যাস ট্যাঙ্কটি ছিল, সেই গ্যাস ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে সেটি কিন্তু উপরে উঠে এসেছে এবং আমরা আশপাশের চিত্র আপনাদের দেখাচ্ছি যে আশপাশে এই যে ট্যাঙ্কটি আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরিত হওয়া ট্যাঙ্কটি, এই ট্যাঙ্কটি কিন্তু নিচে ছিল এবং সেই ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে উপরে উঠে এসেছে।
দর্শক, আমরা এই পর্যায়ে সাধারণ যারা মানুষ তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি এখানে কি কি দেখেছিলেন সেটা একটু শুরু থেকে। আজকে আমরা প্রথমে আসি দেখি যে গ্যাস পাম্পের বাস্ট হয়ে গেছে, এখানে 4 জন আহত, এখানে গ্যাস পাম্পের এখানে 4 জন আহত, গ্যাস পাম্পের এখানে একজন ইঞ্জিনিয়ার কাজ করছিল, তিনিও আহত। আমাদের বাড়ির পাশে গ্যাস পাম্পের অর্ধেক আমাদের বাড়ির পাশে উড়ি চলে গেছে অর্ধেক। এখানে আমাদের চাওয়া পাওয়া যেন বাড়ির আশেপাশে যেন কোনো গ্যাস পাম্প না থাকে, ফাঁকা স্থানে দেওয়া এটা উচিত। এদের আমাদের এতে দুর্ঘটনা, এই দুর্ঘটনার ক্ষতিপূরণ কে দিবে? ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি একটু বলবেন যে শুরু থেকে কি হয়েছিল, আপনি কি দেখেছেন? ভাই, শুরু থেকে তো আমরা দেখলাম যে এখানে আসার পর এগুলো ব্লাস্ট হয়ে পড়ে আছে, ভাঙচুর হয়েছে অনেক কিছু, বা আমাদের ওই নানা আজাদ না ওনার ক্ষতি হয়েছে। উনি আসি এই জায়গায় দাঁড়াছিল, ওনার ড্রাইভার শুদ্ধায়, তো ড্রাইভার শুদ্ধায় যখন দাঁড়ায় তারপরে এই দুর্ঘটনা ঘটে। উনি কিছু আহত হয়েছেন, ওনার ড্রাইভার আহত হয়েছে, আরও কিছু লেবু ভাই নামে আরও কিছু লোক আহত হয়েছেন, এবং আরও কিছু ড্রাইভার এখানে ছিল তারাও কিছু আহত হয়েছে, এবং অনেক গাড়ি টাড়ি নষ্ট হয়ে গেছে। এবং আমরা এখানে এই যে কিছু অ্যাঙ্গেল জাতীয় জিনিস আছে বা বাড়ির আশপাশে যে জায়গাগুলো আছে সব গ্লাস টাস ভেঙে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এত জোরেই বিকট শব্দ হয়েছে, প্রায় এখান থেকে 10 কিলোমিটার অবধি এই শব্দটা পাওয়া গেছে। এবং এখানকার যে লোহার অ্যাঙ্গেল আছে তা সে পর্যন্ত গাছের মধ্যে উঠে গেছে, আপনারা হয়তো বা খেয়াল করেননি, গাছের মধ্যে পুরো অ্যাঙ্গেল পর্যন্ত চলে গেছে, বুঝছেন? তো এই হলো আমাদের দেখার মতো কিছু কথা, বুঝছেন? দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছে শুনলাম, শুরু থেকে শুনলাম, তিনি বলছেন যে এই যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের যেই প্রকোপ তথা এই বিস্ফোরণের ফলে কিন্তু এখানে থাকা যে লোহাগুলো, সেই লোহাগুলো কিন্তু আমরা সামনে একটি গাছ দেখতে পাচ্ছি, সেই গাছের উপরে পর্যন্ত চলে গিয়েছে। যেই গাছটি কিন্তু এখান থেকে সেই গাছটি কিন্তু এখান থেকে প্রায় 20 থেকে 25 মিটার দূরে, এবং সেই গাছের উপরে কিন্তু এই স্টেশনের যেই লোহার অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু সেই বিস্ফোরণের ফলে সেটি কিন্তু সেই গাছের উপর গিয়েছে। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি যে ঠিক এই জায়গাতেই এলপিজি গ্যাসের ট্যাঙ্কটি ছিল, এবং বিস্ফোরণের ফলে সেই ট্যাঙ্কটি কিন্তু উপরে একদম উঠে যায় এবং একটি বিকট শব্দের সৃষ্টি হয়। সেই শব্দের ফলে কিন্তু এই যে স্টেশন, সেই স্টেশনের থাকা গাড়ি তথা গাড়ি জানালার গ্লাস সহ কিন্তু আশপাশের যেগুলো বাসা বাড়ির যেই গ্লাসগুলো সেইগুলোও কিন্তু ভেঙে গিয়েছে। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি যে এই একটি অ্যাম্বুলেন্সের অবস্থাটি আমরা আপনাদের দেখাচ্ছি যে এই বিকট বিস্ফোরণের ফলে কিন্তু এই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের গ্লাস এবং যে দরজা সেটি কিন্তু প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং ট্যাঙ্কটির অবস্থাও কিন্তু খুব নাজুক, সেটিও কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। দর্শক, আমরা যদি আপনাদের দেখাই যে এটি কিন্তু ট্যাঙ্কের পিছনের একটি বাসা বাড়ি, সেই বাসারও অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি যে বাসার যেই টিনগুলো, সেই গ্লাসগুলো, সেই প্লাস্টিকগুলো সেগুলোও কিন্তু ভেঙে একাকার হয়ে গিয়েছে। এবং আমরা যদি আপনাদের আশপাশের চিত্র আরেকটু দেখাতে যাই যে আশেপাশেও কিন্তু এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ফলে আশপাশেও কিন্তু ছড়িয়ে পড়েছিল, এবং আশপাশেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি। দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর সিও বাজার সংলগ্ন যে এলপিজি গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পে আমরা আপনাদের জানিয়ে রাখি যে প্রায় ঘণ্টাখানেক আগেই কিন্তু এখানে একটি বিকট শব্দের মধ্য দিয়ে একটি বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণের ফলে কিন্তু আমরা এই যে গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পের অবস্থাটি দেখতে পাচ্ছি, এবং আশপাশের অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। এখানে এই বিস্ফোরণের ফলে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। যদি আমরা হতাহতের কথা বলি, সেখানে কিন্তু সর্বমোট 5 থেকে 6 জনের মতো হতাহত হয়েছেন, এবং একজন কিন্তু গুরুতর হতাহত হয়েছেন।
সামান্য পরিমাণে আহত হয়েছে, এমনকি জানা যাচ্ছে আহত যারা রয়েছেন তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে দর্শক, আমরা যদি আপনাদের এই পাম্পটির নাম যদি জানিয়ে রাখি, সেই পাম্পটির নাম কিন্তু মেসার সিও বাজার এলপিজি, এবং এই পাম্পেই কিন্তু প্রায় ঘন্টাখানেক আগে বিস্ফোরিত হয়েছিল। আগে থেকে ছিলেন? দর্শক, আমরা যদি আপনাদের দেখাই যে এই হতাহতের পর কিন্তু আশপাশে যারা এলাকাবাসী সহ পথচারী যারা আছে তারা কিন্তু উৎসুকভাবে এখানে জড়ো হয়েছেন, এবং তারা কিন্তু এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কিন্তু তারা দেখছেন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে একটি গুজব ছড়িয়েছিল যে একজন নিহত হয়েছেন। প্রকৃতপক্ষে কিন্তু এই ঘটনায়, এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু কোনো রকমের নিহতের ঘটনা ঘটেনি, তবে 5 থেকে 6 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন, এবং তাদের কিন্তু রংপুর মেডিকেল কলেজে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দর্শক, আমরা যদি পাম্পের পিছনের যেই বিল্ডিংটি দেখাচ্ছি, সেই বিল্ডিংটি কিন্তু বিল্ডিংটির যেই সব থাই গ্লাস, সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে গিয়েছে। দর্শক, আমরা যদি এই বিল্ডিংটি আপনাদের দেখাই, এই বিল্ডিংয়ের কিন্তু যেই সব জানালার থাই গ্লাসগুলো তথা জানালার গ্লাসগুলো রয়েছে, সেই গ্লাসগুলো কিন্তু একটিও বর্তমানে ঠিক নেই। সেগুলো কিন্তু এই বিস্ফোরণের যেই বিকট শব্দ, সেই বিকট শব্দে কিন্তু ভেঙে পড়েছে। দর্শক, আমরা যদি অ্যাম্বুলেন্সের ভিতরের অবস্থা আপনাদের দেখাই, অ্যাম্বুলেন্সটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গাড়ির যেই গ্লাসগুলো, সেই গ্লাসগুলো কিন্তু বিস্ফোরণের বিকট শব্দে ভেঙে কিন্তু একদম ভিতরে গিয়ে পড়ছে। এবং আমরা যদি আপনাদের আরও যদি অবস্থাটি দেখাই, সেই অবস্থা আপনাদের কথা বলবেন? দর্শক, আমরা যেটি আপনাদের দেখাচ্ছি যে এই পাম্পের যে বিকট বিস্ফোরণ হয়েছিল, সেই বিকট বিস্ফোরণের ফলে কিন্তু এই বিকট বিস্ফোরণের যে প্রভাব, সেটি কিন্তু আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে, এবং আশপাশে যেই সব গাড়ি ছিল, সেই গাড়িগুলো কিন্তু যেই সব গ্লাসগুলো, সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দর্শক, দর্শক, সিও বাজারে কিন্তু একটি বাস রাখা রয়েছে, যেটি কিন্তু সেই এসি বাস, সেই এসি বাসের কিন্তু যেই সব গ্লাসগুলো বাহিরের, সেই গ্লাসগুলোর কিন্তু অবস্থা পুরোপুরি ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল, এবং এই বিস্ফোরণের ফলে আশপাশের এলাকার তার ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা একজনের সাথে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে এই তাদের যে এই বিস্ফোরণ, সেই বিস্ফোরণ কিন্তু আর একটু বেশি হলে তথা এই ট্যাঙ্কে যদি আরও কিছু গ্যাস থাকতো, তাহলে কিন্তু এই পুরো
মানে এর ক্ষয়ক্ষতি কিন্তু আরও বেশি ছড়িয়ে পড়তো। সেজন্য তারা বলেছেন যে তারা এই বসতবাড়ির আশেপাশে কিন্তু এই সব তেল গ্যাস পাম্প তারা হুমকির মতো মনে করছেন। দর্শক, আমরা এই তেল গ্যাস পাম্পের সামনেই রয়েছি। সেখানে কিন্তু আমরা দেখছি যে যারা উৎসুক জনতা তথা পথচারী তারা কিন্তু এই বিস্ফোরণের যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল কিন্তু দেখতে ভিড় করেছেন। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি যে এই গ্যাস পাম্পের সামনে কিছু গাড়ি রাখা ছিল তথা সবগুলোই কিন্তু প্রায় অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সগুলোর অবস্থা আপনাদের দেখাচ্ছি যে প্রত্যেকটির কিন্তু যে জানালার গ্লাস, বাইরের যে গ্লাসগুলো সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর সিও বাজারের মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যেই ঘণ্টাখানেক আগে কিন্তু বিকট একটি শব্দের মাধ্যমে এই যেই গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পের যেই গ্যাস ট্যাঙ্কটি, সেই ট্যাঙ্কটি কিন্তু বিস্ফোরিত হয়েছিল এবং এই বিস্ফোরণের ফলেই কিন্তু সেই ট্যাঙ্কটি তার যেই জায়গা, সেই জায়গার থেকে কিন্তু সরে গিয়ে বিস্ফোরিত হয়ে কিন্তু সেটি পাম্পের কাছে চলে এসেছিল। এবং আমরা আপনাদের আরও জানিয়ে রাখি যে এই বিস্ফোরণের ফলে, এই বিস্ফোরণের বিকট শব্দের ফলে কিন্তু আশপাশের এলাকার যেই সব বাসা, সেই সব বাসার কিন্তু প্রত্যেকটি বাসারই যেই সব গ্লাসগুলো, সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে একাকার হয়ে গিয়েছে। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই যেই গ্যাস পাম্প বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ফলে তেমন কোনো নিহতের ঘটনা না ঘটলেও কিন্তু এখানে 5 থেকে 6 জন গুরুতর হতাহত হয়েছেন। দর্শক, আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু যারা দেখতে এসেছেন তারা কিন্তু তাদের যে মুঠোফোন, সেই মুঠোফোনে কিন্তু ধ্বংসস্তূপ তথা ঘটনাস্থলের ছবি তুলছেন। দর্শক, আমরা যদি অ্যাম্বুলেন্সগুলো আবারও আপনাদের দেখাই, সেই অ্যাম্বুলেন্সগুলোর কিন্তু যেই গ্লাস, সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে মুছড়ে গেছে। আমি গাড়িটা কেবল ধুইয়া বাইক করলাম, ওই আমার ছেলে চাষা গাড়িটা বাইক করলেন, ওর গাড়ি ঢুকলো, আমি গাড়িটা বাইক করিয়া দর্শক, আমরা যদি এই পর্যায়ে একজনের সাথে কথা বলি। আচ্ছা, ঘটনার টাইমে তো আর ছিলাম না, ঘটনার আগের কথা আমি বলতেছি। হ্যাঁ, বলেন। আমি মনে করি বাস হওয়ার 10 মিনিট আগে ওইখানে গাড়ি ধুছি, আমার গাড়িটা বাইর হওয়ার পরে ওইখানে ধুছি, আর ওরা ট্যাঙ্কির উপরে ওয়ার্লিং এর কাজ করতেছে। আমি ফির বলিও গেলাম যে ওয়ার্লিং এর কাজ করতেছেন, এই গ্যাসে কখন যে কি হয়, এই কথাটা বলিয়ে আমি বাড়ি যাই, খালি প্যান্ট শার্টটা খুলছি আর ব্রিম করে উঠলো। বাসা থেকে শুনতে, আরে হ্যাঁ, বিল্ডিং এ কাঁপি উঠছে যেই অবস্থা, পরে বাইরে বাইরে শুনতেছি যে পাম্প বাস্ট হয়ে গেছে। ঝালাই করার কারণে অবশ্যই। দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম। এই পর্যায়ে আরেকজন যিনি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তার সাথে যদি কথা বলি। ভাই, একটু শুরু থেকে বলবেন আপনি কি জানেন সেটা একটু। ভাই, আজকে 16 নম্বর ওয়ার্ডে আজকে যে ক্ষয়ক্ষতি, আমরা সরাসরি এই স্পটে ছিলাম। একজনের অবস্থা খুব
খুবই আশঙ্কাজনক। আমরা তাকে মেডিকেলে পৌঁছাই দিছি, আরও সামনে যে বাস ছিল সে ড্রাইভারকেও আমরা মেডিকেলে পাঠাই দিছি। আমাদের পিছনে আরও অনেক বাড়ি ঘর, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা পরিশেষে চাই যে সরকারের কাছে আমাদের একটা দাবি, যে আমাদের আশেপাশে যে জনগণের ক্ষয়ক্ষতি, এটা আমরা প্রশাসনের কাছে একটি দাবি করব যে আমাদের এই ক্ষয়ক্ষতির জন্য আমাদেরকে পুনর্বাসন এবং যদি আর্থিক সহযোগিতা করা যায় ওয়ার্ডকে, আমরা এই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। আপনার দোকানের কি কি ক্ষয়ক্ষতি? আমার দোকানের থাই সব উড়ে গেছে, চালের বস্তা উড়ে গেছে। আমাদের পাশে যে সদর উপজেলা আছে ওখানেও কয়েক লাখ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনই চলে আসলাম দেখে। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বললেন যে তাদের যেই আশপাশের এলাকায় থাকা অবস্থায় মানে তাদের যেই সম্পদগুলো, বিভিন্ন দোকান, সেই দোকানগুলোতেও কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর যেই সিও বাজারে অবস্থিত মেসার্স সিও বাজার এলপিজি গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টার, সেখানে তথা এই যে প্রায় ঘন্টাখানিক আগে কিন্তু এই গ্যাস পাম্পে একটি বিকট শব্দের মাধ্যমে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ফলে কিন্তু আশপাশের এলাকা সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল রংপুর নগরী সিও বাজারের যেই মেসার্স সিও বাজার এলপিজি যেই গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পের বিস্ফোরণ থেকে